নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ তড়কা। দেখে নেওয়া যাক সেটা কিভাবে তৈরি করি। এগ তড়কা বানানোর জন্য আমাদের এখানে লাগবে 2 রকমের ডাল। আমি নিয়েছি ছোলার ডাল আর নিয়েছি এই সবুজ মুগ ডাল। এগুলোকে ভালো করে কাঠখোলায় ভেজে নিতে হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে হালকা লালচে ভাব চলে এলেই আমরা তখন এগুলোকে নামিয়ে নেব। তারপরে এরকম একটা প্রেসার কুকারে জল দিয়ে তাতে সামান্য নুন দিয়ে ডালগুলি সেদ্ধ করতে দিয়ে দেবো। প্রথমে আমি এখানে দিচ্ছি ছোলার ডালটা, তারপরে আমি দেব সবুজ মুগ ডালটা। আমার সব ছোলার ডালগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব মুগ ডাল। এখানে আমার সব ছোলার ডালগুলি দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। আর হ্যাঁ, ছোলার ডালটার সাথে আমি নিয়েছিলাম বরবটি কলাইও। এটা দিলে তরকার মধ্যে আরও খেতে টেস্ট হয়। এভাবে আমি পুরো কলাইগুলো প্রেসার কুকারে দিয়ে ঢাকনা আটকে সিটি দিয়ে দিলাম 2-3টে। এবারে কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসা অবধি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এভাবে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে স্বাদ মতো নুন যোগ করে দিতে হবে। এবার যাতে তরকাটার ভালো কালার আসে সেই জন্য আমি এখানে ইউজ করব তেলের মধ্যে কাশ্মীরি মির্চ পাউডার। এইভাবে তেলের মধ্যে কাশ্মীরি মির্চ পাউডারটা দিয়ে মিশিয়ে দিলে কালারটা খুব ভালো আসবে। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন। এভাবে আমি পুরো পেঁয়াজটার সাথে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে ঝালের জন্য দিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। তারপরে আমি এখানে দিয়েছি টমেটো, 2টো টমেটো কেটে আমি এখানে দিয়েছি। টমেটোগুলো এবার ভালো করে রান্না করে নিতে হবে। এইভাবে টমেটোটা রান্না করতে করতে যখন টমেটোটা একটু মজে আসবে তখন আমরা এর উপরে দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে মজে এসছে টমেটোটা। এরপরে আমি এখানে আদা রসুনের পেস্ট আর 2টো লাল লঙ্কা বেটে দিয়েছি। ভালো করে এই আদা রসুনের পেস্টটা রান্না করে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি কালারের জন্য অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়া হয়ে গেলে আমরা এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কষে এসছে, কতটা সুন্দর কালার হয়েছে। এখানে আমি যোগ করে দিলাম তড়কা মশলা। তড়কা মশলাটা দিয়ে ভালো করে একটু রান্না করে নিতে হবে। দেখুন আমাদের মশলাটা কিন্তু অনেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসছে। এভাবে তেল ছেড়ে ছেড়ে আসলে আপনাদের বুঝতে হবে মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এইবারে আমরা ডালগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন লাল লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দেওয়ার জন্য কতটা সুন্দর কালার এসছে। এবারে অন্য একটা পাত্রে এরকম অনেকটা তেল দিতে হবে। একটা বাটিতে 2টো ডিম এইভাবে আমরা ফাটিয়ে নিয়েছি, আপনারাও তাই করবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম দিতে পারেন। ডিমের মতো স্বাদ মতো নুন আমরা দিয়ে একটু ফেটিয়ে নিয়ে তারপরে সেটাকে ভাজতে দেবো। এখানে হয়তো কড়াইয়ে তেলটা অনেকটাই মনে হতে পারে, কিন্তু যেহেতু আমরা এটাকে ডিমের ভুজিয়া করে তারপরে তরকাতে দেবো তো একটা আষ্টে গন্ধ থেকে যাওয়ার চান্স থাকে। তো সেইটা যাতে না হয় সেজন্য তেলটা একটু বেশি করেই ব্যবহার করবেন, তাহলে দেখবেন আষ্টে গন্ধটা আর থাকবে না। এবারে ডিমটা ভাজা হয়ে গেলে আমরা এভাবে এরকম ছোট ছোট করে ভুজিয়া করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভুজিয়া করে ফেলেছি আমরা। আর এখানে তেলটা কিন্তু এক্সেস হয়ে রয়ে যায়নি, পুরোটাই লেগে গেছে। এই ডিমটা যখন আমরা অ্যাড করব তখন কিন্তু আর কোনোভাবেই আষ্টে গন্ধ বেরোবে না। এবার আমরা এখানে ওই মশলা তরকাটা যোগ করে দিলাম ডিমটার সাথে। একটু ফুটে আসলে উপর থেকে আমরা মেথি পাতা যোগ করে দেব, যেটাকে আমরা কসৌরি মেথি বলি। এটা কিন্তু তরকার প্রায় মেন উপাদান। এটা ছাড়া তরকার গন্ধ হওয়া এক প্রকার অসম্ভব।
সুন্দর তড়কা বানাতে গেলে এটা হচ্ছে মেন উপকরণ। আপনারা ওপর থেকে এরকম করে ছড়িয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার তড়কা একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অসম্ভব সুন্দর খেতে হবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।